سجایا گیا ہے دو عالم کو ایسا سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے اللہم صلی علی لبوں سے لگا کر عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے لبوں سے لگا کر عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے فقط اس لیے ہم نے بوسہ دیا ہے فقط اس لیے ہم نے بوسہ دیا ہے نبی کا بوسہ نظر آ رہا ہے اللہم صلی علی علی جو پوچھا کسی نے کس نے نچایا کمر کو کھلونا کس نے بنایا جو پوچھا کسی نے کس نے نچایا کمر کو کھلونا کس نے بنایا تو بولی حلیمہ یہ دیکھے زمانہ تو بولی حلیمہ یہ دیکھے زمانہ کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے اللہم ادب سے چلو اپنی سر کو جھکا لو نبی کے محبت میں دل کو جگا لو ادب سے چلو اپنی سر کو جھکا لو نبی کے محبت کو جگا لو درودوں کا نغمہ لبوں پر سجا لو درودوں کا نغمہ لبوں پر سجا لو کہ نبی کا روضہ
नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান কনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, উলামায়ে হযরত, ইমাম সাহেব, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় দু এক কথা বলা এবং শোনার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ খাস সব রেসানি ইসালে সবের মজলিস, এই নাসিরের আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন, দাদুজান দুনিয়া থেকে চলে গেছেন, এনার ফুপুজানেরা দুনিয়া থেকে চলে গেছেন। খাস তিনাদের সব রেসানি, সাথে সাথে আমাদের মাই মুরব্বী যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ইসালে সওয়াব। যিনারা চলে গেলেন তেনাদের জন্য দোয়া ছাড়া আর কিচ্ছু নেই, তিনাদের আর অশোনানো যাবে না। দোয়া, আল্লাহ তার কবর আযাব মাফ করেন, আল্লাহ তাকে হামেশা জায়গায় শান্তি দান করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন। দোয়া, তাদের জন্য দোয়া, আমাদের জন্য আজ। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। যা কামাই করতে হবে দুনিয়ায় করতে হবে, মরার পরে আর কিছু করতে পারবে না। এক আল্লাহর ওলি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, কর্মস্থান রাস্তার ধারে, ওরকম কর্মস্থান তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে কানে আওয়াজ এলো কুরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াতে কুরআন হচ্ছে, আওয়াজ হলো। থমকে দাঁড়িয়ে পড়লেন, আস্তে আস্তে আগিয়ে গেলেন, যে দেখেন কবরের ভিতর থেকে কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কবরের ধারে গিয়ে বসে পড়লেন, বসে অপেক্ষা করছেন, তেলাওয়াত শুনছেন। ফজরের রক্ত হয়ে গেল। আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ এলো যে আল্লাহর ওলি, আমার সারা রাতের কুরআন তেলাওয়াত আপনি নিয়ে নেন, আর আপনার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। সারা রাতের কুরআন শরীফ পড়া আপনি নিয়ে নেন, আর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। তখন হুজুর বললেন যে কেমন সওদা তুমি করছো, দুনিয়াতে কেউ যদি সারা রাত কুরআন তেলাওয়াত করেন, কুরআন শরীফ তেলাওয়াত করেন, আর কেউ যদি গিয়ে বলে যে আমাকে কুরআন শরীফ সারা রাতের কুরআন পড়া দিয়ে দাও, আমি তোমাকে সুবহানাল্লাহ দিচ্ছি, কেউ দেবে? দেবেন আপনি? কেউ কি দেবে? এই তো সওদা ঠিক হচ্ছে না। একবার সুবহানাল্লাহতে গোটা সারা রাতের কোরআন পড়া কেউ দেবে? এ কেমন সওদা আপনি করছেন? বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ এলো যে হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি।
আমি সারা রাত কোরআন শরীফ পড়ি, আজকে নয় প্রতিদিন পড়ি, আল্লাহ আমাকে পড়ার ইজাজত দিয়েছেন, কিন্তু সারা রাত কোরআন শরীফ এতদিন কোরআন শরীফ পড়ছি, কিন্তু আমাকে আল্লাহ পাক একটাও সওয়াব দেননি। কোরআন তেলাওয়াত করি কিন্তু সওয়াব পাই না। তা আপনি একবার সুবহানাল্লাহ বললেন, জিন্দা অবস্থায় জমিন আর আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি সওয়াব দিয়ে ভরপুর করে দিলেন। তাই আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, যা করতে হবে এই দুনিয়াতে করতে হবে, মরার পরে আর কিছু করার ক্ষমতা থাকবে না, যে করতে পারবেন না। আর আল্লাহ ইজাজত দিলেও কোনো সওয়াব নেকি পাওয়া যাবে না। অতএব জেন্দাদের জন্য আজ, মুর্দাদের জন্য নয়। আমাদের সব পরিবর্তন হতে হবে, রেডি হতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই পরিবর্তন রেডি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সব সুন্দর সুন্দর করে কথা শুনিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের রাস্তা দেখিয়েছেন, আমাদের সেই রাস্তা ধরে চলতে হবে। দেখ দেখ করতে করতে রাত হয়ে গেল, জলসা হবে জলসা হবে জলসা হবে। গত বছরে আমি এসেছিলাম না, হ্যাঁ এই এক বছর কেটে গেল। কত মুরব্বী বসেছিলেন গতবারে এখানে, আর নেই, দুনিয়া থেকে চলে গেছে। আছে না নেই? সত্য না মিথ্যে বলে? দেখ দেখ করতে করতে রাত হয়ে গেল। রাত আর থাকবে না, আল্লাহ যদি বাঁচাই দেখতে সকালবেলা আবার সকাল হয়ে গেল। আল্লাহ মেরে দেবে, সুম্মা মিতুকুম, রাত আর দিন মেরে দেবেন, রাত হয়ে গেল। সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ আবার জিন্দা করে। দিন ছিল, রাত হলো, আবার দিন হয়ে যাবে। জিন্দা আছি, মেরে দেবে, আল্লাহ আবার জিন্দা করে। কোনো সন্দেহ আছে? চলে ভাই, কোনো সন্দেহ আছে? অতএব আমাদের সকলকে রেডি হতে হবে। অস্তাল্লাহ করে সবসময় শোনেন, কিন্তু ফয়দা কিছু হচ্ছে কি জানি, আল্লাহ পাকই জানেন কি হচ্ছে আপনাদের। আজকে এক ওয়াজ করে দিয়ে যায়, শোনেন, এখন এই ওয়াজটা করছি সব জায়গায়, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে এটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কি বললেন? কাকে বললেন? ঈমানওয়ালাকে। ইয়া আইয়ুহান নাস বলেন না। হিন্দুরা ভয় করলো কি না করলো, খ্রিস্টানরা ভয় করলো কি না করলো, ইহুদিরা ভয় করলো কি না করলো, নাসারারা ভয় করলো কি না করলো, হ্যাঁ নাজ্জাসীরা ভয় করলো কি না করলো, আল্লাহ ওদের বলেন না। ওরা যা ইচ্ছা তাই করুক, ওদের কাছে দেখতে যাবেন না আপনারা। ওদের চলাফেরা, আমাদের ওদের উঠা বসা, ওদের মেয়েদের ঘোরাফেরা, ওদের মেয়েদের হ্যাঁ বেপর্দা হয়ে ঘোরা, এসব দেখতে যাবেন না। আল্লাহ ওদের করে বলেন, আল্লাহ ঈমানওয়ালাদের করে ডেকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। যারা ঈমানওয়ালা বলে নিজেকে দাবি করেন, আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ নিজেই নিজের ভয়ের কথা বলছে, হে ঈমানওয়ালারা ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর নেক বান্দাদের তোমরা সোহবত হাসিল করো, তাদের সঙ্গী, তাদের সাথী হয়ে যাও। কে বললেন? আল্লাহ। এক নম্বর আল্লাহ বলেন ভয় করো, দ্বিতীয় নম্বর আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে, সোহবতটা তোমরা আল্লাহর ওলিদের সোহবত করো, নেক বান্দাদের সোহবত হাসিল করো, সালেহিনদের সোহবত হাসিল করো। তাহলে একটা কথা আল্লাহ বললেন, এই আয়াতে আল্লাহ বললেন কি? ভয় করো আর সোহবত। আমাদের এই দুটো কাজ করতে হবে। আজকের কাজ অনেক আছে, এই দুটো কাজ আমাদের করতে হবে। এই দুটো কাজ করলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই দুটো কাজ করলে আমাদের ভাগ্য পাল্টে যাবে, আমাদের হাল ইনশাআল্লাহ পাল্টাবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত,
উম্মত উম্মতিরা, আমার আল্লাহ চায় বান্দারা আমি আল্লাহ আমাকে ভয় করুক। আমার আল্লাহ পাক চান বান্দারা আমি আল্লাহ আমার ভয় দিলের মধ্যে পয়দা করুক। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছে, ঈমানওয়ালারা, তোমাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে, যেমন তোমার আগেদের জন্য রোজা ফরজ হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। প্রশ্ন জাগতে পারে, কেন রোজা ফরজ হয়ে গেল? কেন রোজা আমাদের আল্লাহ পাক রাখাচ্ছেন? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা কেন ফরজ করা হয়েছে? মুত্তাকি। আল্লাহ আমাদের মুত্তাকিন বানাতে চান। মুত্তাকিন তাকওয়াওয়ালাকে বলে। তাকওয়া বেছে বেছে চলা, আল্লাহর ভয়। ভয় বেছে বেছে চলবে, বেছে বেছে চলাকে তাকওয়া বলে। সাহেবের তাকওয়া কি বলে? আর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া হাসিল করো, তাকওয়া ইখতিয়ার করো। আর এখানে আবার আল্লাহ রোজার আয়াতে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাহলে আল্লাহ আমাদের বানাতে চান, মুত্তাকিন বানাতে চান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। প্রথম 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আমাদের অন্তরে হৃদয়ে কলবে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবেন। আমরা সাহেবে তাকওয়া হয়ে যাব, আমরা সাহেবে তাকওয়া হয়ে যাব। আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দ করে দেবেন, আমার আল্লাহ আমাদের মাকাম উঁচু করে দেবেন, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবেন। আল্লাহ পাক আমাদের সাহেবে তাকওয়া বানাতে চান। আল্লাহ চায় বান্দারা আর অন্য কাউকে না ভয় করে কেবলমাত্র শুধুমাত্র আমাকে ভয় করুক, আমাকে ভয় করুক। জেনে রেখে দেবেন, যে বান্দা আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে, যে বান্দা আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে, আর যে বান্দা আল্লাহকে ভয় করে ও বান্দা আর কাউকে ভয় করে না। মাথায় ঢুকছে? আহমদুল্লাহ শাহ মাদ্রাসা নাম শুনেছেন? আহমদুল্লাহ শাহ মাদ্রাসা। ওনার গর্দানটা কেটে দিল্লিতে হয়েছিল দেশ স্বাধীনের সময়। 1 সপ্তাহ ধরে টপকেছে খুন, 1 সপ্তাহ ধরে খুন টপকেছে। তো কিতাবওয়ালা লিখেছেন যে আহমদুল্লাহ শাহ মাদ্রাসি এই যে 1 সপ্তাহ ধরে খুন টপকেছে, এর দলিল হচ্ছে যখন আহমদুল্লাহ সাহের গর্দান কাটা হচ্ছিল, আহমদুল্লাহ সাহেব দিলেতে কোনো ভয় ছিল না, তার অন্তরে মওতের ভয় ছিল না। এজন্য আল্লাহ পাক তাকে বীরের মতন মওত দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যার দিলে আল্লাহর ভয় নেই সে মওতকে ভয় করে, ইজ্জত হারাবার ভয় করে, টাকা হারাবার ভয় করে, সম্মান হারাবার ভয় করে, আর বেইজ্জতির ভয় করে, আর নানা রকম ঘর বাড়ি হারাবার ভয় করে, স্ত্রী যাওয়ার ভয় করে, ছেলে মরে যাওয়ার ভয় করে, নানা রকমের যত ভয় সব তার অন্তরে আছে। কিন্তু যার অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ভয় আছে সে কিছুই ভয় করে না, মওতেরও ভয় করে না, মওতের ভয় করে না। যেমন সাহাবাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তারা কোনোদিন মওতকে ভয় করে না, তারা মওতের সঙ্গে মুলাকাত করেছে, তারা মওতের সঙ্গে গলায় গলায় মিলেছে। ভয় আল্লাহর যদি না থাকে সবাইকে ভয় করবে, আর আল্লাহর ভয় যদি থাকে বান্দা আর কোন সৃষ্টিকে ভয় করবে না, কারণ তার দিলে অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ভয় ঢুকে গেছে। বুঝলেন?
আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন বলেন? ইনশাআল্লাহ। আল্লাহর ভয় ঢুকবে কি করে? আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করার রাস্তা কি? তিনটে কাজ আপনাদের করতে হবে। কটা কাজ? তিনটে। 1 নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত করবে। বলেন ইনশাআল্লাহ। কবর জিয়ারত, এই যে কবর জিয়ারত, কবর আছে না আপনারা, যাবেন একদম কবরের ধারে যে বসে থাকবেন, কবর জিয়ারত করবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের জিয়ারত করলে হ্যাঁ আখিরাতের মওতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, হ্যাঁ আল্লাহর ভয় পয়দা হয়। 2 নম্বর, সবসময় মনে মনে করবেন আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। থাকবেন নাকি? এ দুনিয়া এমন এক শরাব মদ, দুনিয়া এমন একটা মদ যে খাবে সেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন মদ খেলে ধ্বংস হয়, দুনিয়াও এক ধরনের মদ, যে খাবে সে নিশায় পড়ে থাকবে, সে নিশাগ্রস্ত হয়ে সে ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়া এত স্বার্থপর, আপনি যতই দুনিয়াকে ভালোবাসেন লাথি মেরে বের করে দেবেন। বড় বড় রাজা, বড় বড় বাদশাহ, বড় বড় ধনী বড়লোক লাথি মেরে বের করে দিয়েছে। কদিন আগে একটা হিরো মরে গেল, আরে কথা বলেন আপনারা শোনেন না? 2-4 দিন আগে একটা হিরো মরে গেল, শোনেন না নাকি? হ্যাঁ হ্যাঁ মরে গেছে, বয়স্ক হিরো মরে গেছে। ফুটবলার মরে গেছে, শোনেন না? বড় ফুটবলার, বড় রাজা মরে গেছে, শোনেন না? বড় বাদশা মরে গেল, শোনেন না? হ্যাঁ লাথি মেরে বের। খুব দুনিয়াকে ভালোবাসতো, কি সুন্দর করে ঘর করলো, একদিনও শোয়া হলনি, মেরে বের করে দিয়েছে। দুনিয়া তোমাকে লাথি মারবেই মারবে, এটা সবসময় স্মরণ রাখতে গেলে মওতের খেয়াল করতে হবে। আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে। এই নাসিরের আম্মা চলে গেল, ফুপুরা চলে গেল, দাদি চলে, এই দাদুজান চলে গেল, এবার আমাদের। মুরব্বীর বাপ চলে গেছে, মুরব্বীর দাদু আম্মা চলে গেছে, এবার আমাদের। ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল, এবার আমাদের পালা। 1 নম্বর কবর জিয়ারত, 2 নম্বর মওতের কথা স্মরণ করা, সবসময় মওতের কথা স্মরণ করবে। আর 3 নম্বর, সবসময় খেয়াল করবেন আল্লাহ আমাকে দেখছেন, রব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি কিভাবে বসে আছি আল্লাহ দেখছেন, হাঁটুর উপরে কাপড় তুলেছি আল্লাহ দেখছেন, আমি মদ খেচ্ছি আল্লাহ দেখছেন, হ্যাঁ আমি খারাপ নজরে কোনো দিকে তাকাচ্ছি আল্লাহ দেখছেন। সব সময় আল্লাহর খেয়াল, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই খেয়ালটা আপনারা করবেন। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখলে খুব ভালো করে বোঝেন, রমজান মাসে রোজা, আপনি যখন রোজা রাখেন যতই গুনাহগার হোক, জীবনে নামাজ পড়ে না কিন্তু রোজা রেখেছে, রোজার সঙ্গে সঙ্গে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ইত্তেকার দাওলাত নসিব হয়। রমজান মাসে রোজা রাখলেই তার খেয়ালে চলে আসে আল্লাহ দেখছে। সত্য না মিথ্যে? 1 ইঞ্চি 1 জাররা পানিও সে খায় না, আর 1 ইঞ্চি এদিক ওদিক করে না, কারণ তার খেয়ালে আছে যে নুককে খাওয়া যাবে না, আল্লাহ দেখছে, রোজা ভেঙে যাবে। কথা ঠিক না? ঠিক বল। লাআল্লাকুম তাত্তাকুন, সবসময় খেয়াল করবেন আল্লাহ। যেমন রোজা রেখে খেয়াল করেন আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, ওই রকম সবসময় এমনিতেও খেয়ালে রাখবেন আল্লাহ বলেন দেখছেন। যদি আপনারা নেফাতের দিকে খেয়াল করেন, তাহলে আমি এইটুকুন বলবো, মাঝে মাঝে চোখ বন্ধ করে কালবের দিকে খেয়াল করে এই খেয়ালে বসে থাকবেন আল্লাহ আমাকে দেখছেন, এই ধ্যানে থাকবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই 3টে কাজ করলে কি হবে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে খৌফে ইলাহি দান করে দেবেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মতিরা, হযরতে হাতেমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করো। আপনার শরীর আল্লাহ ভয়, আল্লাহকে কে ভয় করবে? আপনার আল্লাহকে ভয় করবে। আপনার শরীরকে হাতেমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন 7 ভাগে ভাগ করে ফেলো। আপনি আপনার শরীরকে 7 ভাগে ভাগ করে ফেলেন। 1 নম্বর ভাগ চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জুবান, 4 নম্বর পেট,
পঞ্চম নম্বর হাত, ষষ্ঠ নম্বর পা, আর সপ্তম নম্বর দিল। এই গোটা শরীরটাকে আপনার উজুদকে 7 ভাগে ভাগ করেন। 7 ভাগে ভাগ করে আপনি আপনার এই 7 অঙ্গ দিয়ে 7 ভাগে ভাগ করে এই 7টা দিয়ে আল্লাহকে ভয় করেন। আপনার অন্তরে খৌফ ইলাহি পয়দা করেন, খৌফ ইলাহি পয়দা করেন, খাশিয়াত ইলাহি পয়দা করেন। এর উম্মতিরা, আপনি যদি এ খেয়াল দিলের মধ্যে পয়দা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার দরজা বুলন্দ করে দেবে। চোখ যদি আল্লাহর ভয়ে বেছে বেছে দেখে, কান যদি আল্লাহর ভয়ে বেছে বেছে শোনে, জুবান যদি আল্লাহর ভয়ে বেছে বেছে বলে, হাত যদি আল্লাহর ভয়ে বেছে বেছে ধরে, পা যদি আল্লাহর ভয়ে বেছে বেছে চলে, দিল যদি আল্লাহর ভয়ে হাসাদ থেকে, ঘৃণা থেকে, পরচর্চা, গীবত, গিল্লা, হিংসা থেকে দিল যদি বেঁচে থাকে, আমার আল্লাহ আপনাকে খুশনসিব আলা করে দেবে। আমার আল্লাহ আপনাকে তাকওয়ার দৌলত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ক ভাগে ভাগ করতে বললাম? আমি কিন্তু আগে আগে চলে যাচ্ছি, খুব ধ্যান দিয়ে শোনেন। 7 ভাগে ভাগ করুন। এই 7 ভাগে ভাগ যদি করতে পারেন, আপনি যেখানেই থাকেন, জঙ্গলে থাকলেও আপনার আল্লাহর ভয় থাকবে, ওখানেও মুত্তাকি হয়ে থাকবে, ঘরে থাকলেও মুত্তাকি হয়ে থাকবে। লোক আছে যেমন, লোকের আড়ালেও তেমন থাকবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর আমাদের মুত্তাকি, আমাদের তাকুয়া কি লোকের সামনে, আর লোক থেকে আড়াল হয়ে গেলে তাকুয়া শেষ। এই শুনছেন আপনারা? মোবাইল খুব খাতারনাক জিনিস। লোকের সামনে থাকলে এক তাকুয়া, হয়ে গেলে আর এক তাকুয়া। আস্তাগফিরুল্লাহ। হাকিকাতে তাকুয়ার কথা বলছি, হাকিকাতে তাকুয়ার কথা বলছি। আল্লাহ আমাদের সকলকে হাকিকাতে তাকুয়া দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই 7টা জিনিস, আল্লাহর ভয়। ফুসলারে ছেলেরা, হে নবীর উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাত্রিবেলা ঘুমাতেন না। যখন হুজুরের খেলাফতি চলছে, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন, ওমর ফারুক খলিফা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আর আমিরুল মুমিনিন আর খলিফায়ে ইসলাম। হযরত ওমর ফারুক রাত্রিবেলায় ঘুমাতেন না। হুজুর আবার মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন, কার কি প্রয়োজন পড়ে। আর হুজুরের ঘুম আর নষ্ট হয়ে যেত, হুজুর ঘুরে ঘুরে বেড়াতেন, কার কি প্রয়োজন পড়ে। 1 তারিখে হুজুর বাড়িয়ে বেরিয়েছেন, ঘুরে ঘুরে যাচ্ছেন। এমন অবস্থাতে এক মেয়ে তার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। একজনা কন্যা সন্তান আর তার আওয়াজ পাওয়া গেল। কি কথাবার্তা বলছে? হুজুর দাঁড়িয়ে পড়লেন, থমকে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন। মা বলে, মেয়ে একটু দুধ, এই দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও, দুধের মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে দুধটাকে বাড়িয়ে দাও। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে মেয়ে বলতে আরম্ভ করেছেন, আম্মা জান, আপনি জানেন না মিলাওয়াট করা যাবে না। ওমর ফারুক জানতে পারলে গর্দান আলাদা করে দেবে, হাত কেটে আলাদা করে দেবে। ওই সময়তে মা বলতে আরম্ভ করে দেয়, এ মেয়ে, তুমি কি মনে করছো কি ওমর তোমার কাছে আছে? জীবনে বুঝতে পারবে না, তুই পানি মিশিয়ে দাও। এই সময় মেয়ে বলতে আরম্ভ করে, আম্মা জান, ওমরে ফারুক নেই তো কি হয়েছে? আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমাদের দেখছেন। আল্লাহ পাকের ভয় কি আপনার অন্তরে নাই? এই কথাটা শোনার সাথে সাথে ওমরে ফারুক হুজুর আমার চলে গেলেন। ওমরে ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সাহেবজাদাকে ডাকলেন। সাহেবজাদাকে ডেকে বললেন, এ আমার ছেলে, শোনো শোনো, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বিয়ে করার বয়স নেই, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বিয়ে করার বয়স নেই। যাও, আমি বাপ হুকুম দিলাম, অমুক বাড়িতে একজনা মহিলা আছে, ওই মহিলাটাকে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও। হ্যাঁ, ওমরে ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার নিজের ছেলে কোন বাড়িতে বিয়ে দিবে
অর্থ সম্পদ না, তাকওয়া, আল্লাহর ভয়। হুজুর বললেন আমার ওটা ওই বাড়িতে আমার ছেলের বিয়ে দেবে। 36 লাখ মুরব্বা মিল হুজুরের হুকমুরান, 36 লাখ। এখান থেকে আরব যেতে ক কিলোমিটার? 10,000 কিলোমিটার। আর হুজুরের সালতানাত কত? 36 লাখ মুরব্বা মিল, স্কয়ার মিটার। এই মাথা থেকে শুরু করবেন, পুরো ঘুরে আবার এই মাথায় আসতে গেলে 36 লাখ কিলোমিটার। এত বড় সালতানাতের মালিক খলিফা ওমরে ফারুক, যার জুবান দিয়ে আল্লাহ কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ওমরে ফারুক নিজের ছেলের বিয়ে কি দেখে দিলেন? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো উঠে গেছে। হ্যাঁ, জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিওটা আপনার।